যেমন জোয়ার বহে যোগ গুণ ভাগ ফেলে, বাহু মেলে নিরুদ্দেশে, তুমিও তেমনি করে শুভেচ্ছা বুকে ধরে ছুটে যাও নিপীড়িত গাঁও বন্দরে। প্রতিদিন যত পারো অগণিত ভালো কাজ করো মন ভরে। আমরা আমাদের পক্ষ থেকে যে প্রচেষ্টাটা উদ্যোগটা নিয়েছি, প্রত্যেকটা ইউনিয়নে আমরা একটা করে ফ্রি মেডিকেল ক্যাম্প করার চিন্তা। আবার এখন সামনে আবার শিডিউল ঘোষণা হয়ে যাবে নির্বাচনের, তখন আবার এটা করা যাবে কিনা সন্দেহ আছে। আমরা দেখব আমাদের নাম ছাড়াও যদি করা যায়, শুধু ফ্রি মেডিকেল ক্যাম্প থাকবে জামাত ইসলামী এবং আমাদের পরিচয় দিয়ে নয়, সেটাও যদি করতে পারি সেটাও আমরা অব্যাহত রাখবো। এখন সমস্যার সংকট সামনে রেখে আমরা আপনাদের কাছে আমাদের যারা চিকিৎসক ফ্রি মেডিকেল ক্যাম্পে যারা চিকিৎসা দেবেন তাদেরকে এনেছি। আপনাদের ব্লাড গ্রুপিং হবে, এরপরে যারা কি বলে এর ডায়াবেটিসের রোগী তাদেরও এখানে চিকিৎসা হবে, পরীক্ষা নিরীক্ষা হবে এবং চিকিৎসা দেওয়া হবে। ব্লাড গ্রুপিংও হবে, কোন গ্রুপের, এগুলো অনেকেরই আছে, যাদের নাই তারা নেবেন। আর যতদূর সম্ভব আপনারা যারা এসেছেন সকলের চিকিৎসা তারা দিতে চেষ্টা করবেন। একটু দেখে শুনে আপনারা নেবেন। আগে পাশে যাদের শারীরিক বেশি অসুস্থতা আছে সিরিয়াল যেভাবেই থাক, একটু পরস্পরকে সহযোগিতা করে। দূরের মানুষ যারা আছে ওই পার থেকেও যারা এসেছেন এর মধ্যে বৃদ্ধ মানুষগুলো একটু সহযোগিতা করবেন আপনারা। আমি এক্ষেত্রে একটা কথা বলে শেষ করব। আমাদেরকে আসলে আল্লাহর দিকে, কোরআন সুন্নাহর দিকে ঝুঁকে পড়তে হবে। আমরা যদি আমার চিকিৎসকের উপর নির্ভর করি, কিন্তু এটা আপনার কাছে সফল নাও হতে পারে। আসল চিকিৎসক তো কোনো ডাক্তার না, মানুষও না। আসল চিকিৎসক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরা শুআরার মধ্যে বলেছেন, ওয়াইজা মারিজতু ওয়া ইয়াসফিন, আমি অসুস্থ হই, যখন আমি অসুস্থ হই তখন তিনি আল্লাহ সুস্থতা দান করেন, শাফা দান করেন। দেখেন কত মূল্যবান কথা। আমি যখন অসুস্থ হই তখন আমাকে শাফা দান করেন কে? শাফা দান করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আপনি আল্লাহর কাছে আপনার আরজি করেন। আমরা আল্লাহর কাছে তো দোয়া করি, ইয়া শাফি আল আমরাদ ইশফা মারিজানা, হে আল্লাহ তুমি শাফা দানকারী, অসুস্থতার মুক্তি দানকারী, তুমি আমাদের সুস্থতা দান করো, আমাদের মুক্তি দান করো। আর আল্লাহর কাছে যদি চায় আল্লাহ আমাদের সুস্থতা দিতে পারেন। অনেক সময় বড় বড় ডাক্তাররা ফেল করে, আবার গ্রামের ডাক্তারদের হাতে যশে আল্লাহ তাকে মাফ করে দেন, সুস্থ করে দেন। অনেক সময় ইন্ডিয়া থেকে বড় বড় চিকিৎসা আমরা নিয়ে আসি, আবার দেখা যাচ্ছে সেখানে হলো না সফল, বাংলাদেশে আবার অন্য কোথাও হয়ে যাচ্ছে, সফলতা লাভ করছেন আপনি। এই সমস্ত সুস্থতা দান করার মালিক। আপনাকে অসুস্থ রেখে আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করেন, এই কথাগুলো আপনাকে চিন্তা করতে হবে এবং আল্লাহর দিকে আমাদের দ্বারস্থ হতে, আল্লাহর দিকে চাইতে হবে। স্বাস্থ্য সুস্থ রাখা, স্বাস্থ্য ঠিক রাখা, এটা একটা রেজেক, আল্লাহ রেজেক। খাওয়া দাওয়াটা শুধু রেজেক না, আপনাকে আল্লাহ সুস্থ রাখছেন, এটা একটা রেজেক। আপনার হাত পা চোখ কান ভালো আছে, এটা আপনার রেজেক। এই রেজেক আল্লাহ দিবেন যদি আমরা আল্লাহকে ভয় করি, আমরা ঈমান আনতে পারি। প্রতিদিন যত পারো বিপদে আপদে হও প্রিয় আশ্রয়ে, অভাবে অনটনে ভুখা নানা জনে জনে বিলাও দুহাত ভরে সব সঞ্চয়।